হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সহজ পাঠ। আমি তোমাদের দেবজ্যোতি স্যার, তোমাদের ফিজিক্সের টিচার। আজকে নিয়ে এসেছি একটা নতুন এমসিকিউ ভিডিও। আজকে তোমাদের চ্যাপ্টার যেটা হবে সেটা হবে হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো এই এমসিকিউ ভিডিওতে তোমাদের যে এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করা হবে, এগুলো তোমাদের প্রিলিমস এবং মেন্স এই দুটো এক্সামেই তোমাদের কাজে লাগবে। এবং এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের নতুন প্যাটার্ন, যেরকম কোয়েশ্চেন্স আসছে বিগত 2-3 বছর ধরে, সেই প্যাটার্ন অনুযায়ী এটা সেট করা হয়েছে। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। ডাব্লিউবিসিএস কোর্স যদি তোমরা নিতে চাও এবং তোমরা যদি প্রিপারেশনটা স্টার্ট করতে চাও, তাহলে তোমরা সহজ পাঠের সাথে যুক্ত হতে পারো। আমরা নতুন কোর্স চালু করছি এবং আহ, আগামী কিছু বছরও আমরা নতুন নতুন ব্যাচ লঞ্চ করব। তোমরা প্রিপারেশন যদি আরো স্ট্রং করতে চাও এবং আরো ইন ডেপথ নলেজ পেতে চাও ডাব্লিউবিসিএস কোর্স এবং পুরো কমপ্লিট প্যাকেজ তোমরা যদি নিতে চাও, তাহলে তোমরা সহজপাঠের সাথে যুক্ত হতে পারো। নিচে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে কথা বলে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। অ্যাডমিশন এখনো খোলা আছে। দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে কনসিডার দি ফলোইং স্টেটমেন্টস: a force should act on an object, the object must be displaced। এই দুটো স্টেটমেন্টস আমাকে দিয়েছে। ঠিক আছে, এই দুটো স্টেটমেন্ট আমাকে দিয়েছে। তো কোয়েশ্চেনটা যেটা করছে সেটা হচ্ছে যে which of the above conditions need to be satisfied for work to be done। মানে কি বলছে যে এই ওপরে যে দুটো কন্ডিশনস দেওয়া আছে, এই দুটো কন্ডিশনস এর মধ্যে কোনটা স্যাটিসফাই করতে হবে ফর দ্য ওয়ার্ক টু বি ডান। অপশনস কি কি দিয়েছে: অনলি ওয়ান, অনলি টু, বোথ ওয়ান অ্যান্ড টু, নাইদার ওয়ান অর টু। তাহলে এখান থেকে কারেক্ট আনসারটা আমরা কি জানতে পারছি? আমাদের জানতে হচ্ছে যে বোথ ওয়ান অ্যান্ড টু। ঠিক আছে, তাহলে একটা ফোর্স কে অ্যাক্ট করাতে গেলে একটা ফোর্সকে অ্যাক্ট করাতে গেলে আমাদের দুটো জিনিস করতে হবে। বডিটা বডিকে ডিসপ্লেস করতে হবে, ডিসপ্লেস হতে হবে। মানে একটা বডি যদি এই পজিশনে থাকে, সেই বডিটাকে ও এই পজিশনে আসতে হবে। পজিশন এ থেকে পজিশন বি তে আসতে হবে। আর আরেকটা কি জিনিস, আরেকটা হচ্ছে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে, শুড অ্যাক্ট অন অ্যান অবজেক্ট। তাহলে এর উপরে একটা ফোর্স আমাদেরকে অ্যাক্ট করতে হবে। তাহলে এই দুটো কন্ডিশন আমার লাগবেই। এদের মধ্যে থেকে যে কোনো একটা কন্ডিশন যদি মিসিং থাকে, তাহলে কিন্তু ওয়ার্ক ডান হবে না। ঠিক আছে, তাহলে ইফ এনি অফ দি অ্যাবভ কন্ডিশনস আর মিসিং, দেন ওয়ার্ক ইজ নট ডান। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে নো ওয়ার্ক, নো ওয়ার্ক মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো। নো ওয়ার্ক ইজ ডান if displacement is zero, force is zero, force and displacement are parallel to each other, force and displacement are perpendicular to each other. Which of the above statements are correct? তাহলে এই চারটে অপশনস এর মধ্যে আমার কোনটা কারেক্ট হবে? তাহলে আমরা কি জানি
ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0 কখন হবে? when আমার ডিসপ্লেসমেন্ট 0 হবে, or ফোর্সটা 0 হবে, ফোর্স ইকুয়াল টু 0 হবে, or force acting on the object is perpendicular to displacement. ঠিক আছে? তার মানে এই তিনটে কন্ডিশনস এর মধ্যেই আমাদের ওয়ার্ক ডান 0 হয়। তার মানে ওয়ার্ক ডানের আমাদের কি ফর্মুলা জানতাম? এফ এস কস থিটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মধ্যে থেকে কোন অপশন গুলো কারেক্ট? তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ 0, হ্যাঁ এই সময় ওয়ার্ক ডান 0 হয়। ফোর্স ইজ 0, হ্যাঁ ওয়ার্ক ডান 0 হয়। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর প্যারালাল টু ইচ আদার, না প্যারালাল হবে না। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, হ্যাঁ এইটা হবে। তাহলে কি কি অপশনস কারেক্ট হচ্ছে? 1, 2 অ্যান্ড 4। তাহলে 1, 2 অ্যান্ড 4 মানে হচ্ছে অপশন ডি। নেক্সট বলছে যে এই চারটে যে নিচে স্টেটমেন্ট দেওয়া আছে, যে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট এনার্জি, এনার্জির সম্পর্কে আর কারেক্ট। ঠিক আছে, তো নিচে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এর মধ্যে থেকে কোন স্টেটমেন্ট গুলো এনার্জির জন্য কারেক্ট? তাহলে এনার্জিটা কি? অ্যান অবজেক্ট হ্যাভিং আ ক্যাপাবিলিটি টু ডু ওয়ার্ক ইজ সেড টু পজেস এনার্জি, হ্যাঁ। The object which does the work loses energy. The object on which the work is done gains energy, হ্যাঁ। All the above statements are correct. তো দেখা যাচ্ছে যে সবকটা স্টেটমেন্ট ওপরে যেগুলো কারেক্ট, মানে এ বি অ্যান্ড সি এই তিনটেই কারেক্ট। তো আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, লুজেস এনার্জি অ্যান্ড গেইনস এনার্জি। লুজেস এনার্জি আমরা কখন বলবো? একটা ওয়ার্ক করলে কখন লুজ এনার্জি হচ্ছে? একটা অবজেক্ট যখন কোনো কাজ করে তখন এনার্জি লুজ করে। আরেকটা কি বলছে? যে একটা অবজেক্টের ওপর যখন কোনো কাজ করা হয় তখন সে এনার্জি গেইন করে। এই দুটোর ডিফারেন্সটা ভালো করে বুঝে নিন। ঠিক আছে? নেক্সট নেক্সট কোয়েশ্চেনটা বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? ঠিক আছে, ভালো করে দেখে নেবে। ইজ ইনকারেক্ট অ্যাবাউট কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জিটা কি বলছে? যে কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজেস উইথ স্পিড। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তার মানে স্পিড বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে। কাইনেটিক এনার্জি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, না ভেক্টর কোয়ান্টিটি কাইনেটিক এনার্জি নয়। ঠিক আছে, কাইনেটিক এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা কি? ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, আচ্ছা নেক্সট। তাহলে এই স্টেটমেন্টটা আমার ইনকারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট আচ্ছা, এর মধ্যে থেকে বলছে যে ইন উইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস পোটেনশিয়াল এনার্জি ইজ স্টোরড, মানে এর মধ্যে কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর করা হয় বা স্টোর হচ্ছে? তাহলে কি হচ্ছে? অ্যান অ্যারো অ্যান্ড আ স্ট্রেচড স্ট্রিং অন দ্য বো। ঠিক আছে, একটা বো আছে, তীর ধনুক। ঠিক আছে,
তো এইটা যখন আমি এরকম আস্তে 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 যখন আমি পিছন দিকে টানবো, তো তখন কি হচ্ছে, আমার এর মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হতে শুরু হচ্ছে। যখন এটা ছেড়ে দেবো, পোটেনশিয়াল এনার্জিটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে কাইনেটিক এনার্জির মধ্যে। তার এর মধ্যেও পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। উইন্ডিং অফ আ টয় কার, টয় কারের পিছনে দেখবে একটা এরকম চাবি মতো থাকে, এই চাবিটা ঘোরাতে হতো, ঠিক আছে, ঘোরাতে হতো, ঘুরিয়ে 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 এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর করা হয়, ঠিক আছে। স্ট্রেচড অ্যান্ড কম্প্রেসড স্লিঙ্কি, তাহলে স্লিঙ্কি মানে কি, এটা একটা স্প্রিং এর মতো, তাহলে স্ট্রেচড অ্যান্ড কম্প্রেসড এরকম একটা একটা স্প্রিং হয় হচ্ছে এরকম, এটাকে বলা হচ্ছে স্ট্রেচড। এটাকে তুমি যদি হঠাৎ করে ছেড়ে দাও, তখন এটা আপনা সে আপ ডাউন করতে শুরু করবে। আবার একটা হচ্ছে কম্প্রেসড, কম্প্রেসড মানে একসাথে করে দেওয়া আছে, এটাকেও যদি তুমি ফট করে ছেড়ে দাও, তাহলে এ এরকম ডাউনওয়ার্ডস মুভমেন্ট করতে শুরু করবে। তো এই সব সিনারিওতে সবকটাতেই পোটেনশিয়াল এনার্জি স্টোর করে থাকে। কিন্তু রোলিং অফ এ স্টোন, এটাকে যদি তুমি গড়াতে থাকো, এর কিন্তু পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় না, ঠিক আছে, এর হয় না। তাহলে এর মধ্যে কোন কোন অপশন, 1 2 3, 1 2 and 3, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, এখানে বলছে যে ওয়ার্ক ডান ইজ নেগেটিভ when force acts opposite to the direction of displacement. হ্যাঁ। work done is positive when force acts in the direction of the displacement. হ্যাঁ, এটাও কারেক্ট। which of the statement is or are correct? তাহলে এর মধ্যে থেকে দুটো স্টেটমেন্ট দিয়েছে, এই দুটো স্টেটমেন্টই আমার কাছে কারেক্ট হচ্ছে। তাহলে অপশন হচ্ছে বোথ 1 and 2 কারেক্ট। ওয়ার্ক ডান মানে হচ্ছে, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে ফোর্স ইন সেম ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, আর নেগেটিভ মানে হচ্ছে ফোর্স ইন অপোজিট ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, এনার্জি কনজারভেশন মানে কি? এনার্জি কনজারভেশন মিন্স জেনারেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ এনার্জি, না। এনার্জি কুড বি ক্রিয়েটেড, না। এনার্জি কুড নট বি ক্রিয়েটেড বাট ডেস্ট্রয়েড, না। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড, হ্যাঁ, এই স্টেটমেন্টটা কারেক্ট। তাহলে এনার্জি কনজারভেশন মানে কি? এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড বা ট্রান্সফর্মড, অ্যান্ড ইট ক্যান বি ট্রান্সফর্মড or transfer from one form of energy to one form of energy to another form, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, নেক্সট কোয়েশ্চেনটা কি? নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে কনসিডার দি ফলোইং স্টেটমেন্টস, ঠিক আছে। তো নেক্সট ফলোইং স্টেটমেন্টস মানে, all the forces are conservative in nature. Magnetic force is a conservative force. Spring force is a conservative force.
তো এই যে তিনটে স্টেটমেন্ট দিয়েছে, এই তিনটে স্টেটমেন্টের মধ্যে বলছে যে which of the statement is or are correct, ঠিক আছে, 1 and 3, 1 and 2, 2 and 3, 1 and 2। তাহলে আমাদের তাহলে এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কনজারভেশন কনজারভেটিভ ফোর্স মানে কি। কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স মানে কি? কনজারভেটিভ ফোর্স আমাদেরকে প্রথমে একটু জানতে হবে। কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে দ্য ওয়ার্ক ডান বাই the force depends only on the initial and the final positions of the body, মানে তাহলে আমাদের কনজারভেটিভ ফোর্স তাহলে কি জিনিস? কনজারভেটিভ ফোর্সটা হচ্ছে যে একটা ফোর্সকে আমরা তখনই কনজারভেটিভ বলবো যখন ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স in moving a body depends only upon the initial and the final positions of the body, ঠিক আছে। তার মানে ইনিশিয়াল, এটা যদি ফাইনাল পজিশনস অফ দ্য বডি হয় তাহলে এই দুটো পয়েন্ট বা এই দুটো পজিশনের ওপরেই ডিপেন্ড করছে, এদের মাঝে যে যেভাবে পাথটা হচ্ছে সেই পাথটার ওপরে ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ ট্রাভেল ফ্রম দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, ঠিক আছে। তাহলে প্রথম স্টেটমেন্টটা দেখো কি বলেছে, অল ফোর্সেস আর কনজারভেটিভ। এই স্টেটমেন্টটা একদমই ভুল। ফ্রিকশন ফ্রিকশন হচ্ছে ইজ এ নন কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। কনজারভেটিভ ফোর্স, ফ্রিকশন কি কি ডিপেন্ড করে হচ্ছে যে দ্য পাথ ট্রাভেলড বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশনস অফ দ্য বডি, ঠিক আছে। তাহলে এই দুটো তো কারেক্ট, তাহলে প্রথম স্টেটমেন্টটা কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট, মানে 2 and 3, 2 and 3 কারেক্ট, ঠিক আছে। নেক্সট, our electricity bills carry the energy consumption in the unit of কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। আমাদের যে বাড়ির যে ইলেকট্রিসিটি বিল বা যেগুলো ইলেকট্রিক চার্জ মিটার যে রিডিং নেয় সেগুলো হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ারে কনজাম্পশনটা আসে, ঠিক আছে। নেক্সট, এবারে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে একটা টেবিল দিয়েছে, ম্যাচ দ্য আইটেমস অফ লিস্ট 1 with items of list 2 and choose the correct code, ঠিক আছে। তো লিস্ট 1 ইউনিট দিয়েছে,
লিস্ট টু ওর করেসপন্ডিং ভ্যালুস গুলো দিয়েছে। তো আমাদেরকে এই কোডের মধ্যে কোন কোডটা ম্যাচ করছে সেইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো চলো প্রথমে এক একটা করে দেখি। আর্ক দিয়েছে, আর্ক মানে কি? আমরা কি জানি? ওয়ান আর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে 10 to the power -7 জুল। এটা 10 to the power -7 হবে। এটা 10 to the power -7, 10 to the power -7 জুল। তাহলে এর সাথে 3 কানেক্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1.6 ইন্টু 10 to the power -19 জুল। তাহলে বি এর সাথে 4 কানেক্ট হচ্ছে। আচ্ছা, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু হচ্ছে 4.186 জুল। ক্যালোরি আমরা হিট চ্যাপ্টারতে পাবো। ক্যালোরি সাথে আমরা যুক্ত হব হচ্ছে 2, ঠিক আছে? আর 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3.6 ইন্টু 10 to the power -6 জুল। তাহলে আমাদের অপশনস গুলো কি, অ্যাকচুয়াল আনসার কি হবে? এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2, ডি এর সাথে 1, 3 4 2 1, এরকম কোন অপশন আছে? 3 4 2 1, এই অপশনটা কারেক্ট, ঠিক আছে? ফার্স্ট অপশনটাই কারেক্ট। আজকে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন সেট এখানেই এত দূর অবধি, ঠিক আছে? এরপরে আরো অনেক চ্যাপ্টার্স আমাদের বাকি আছে। এমসিকিউ ধীরে ধীরে সবকটা চ্যাপ্টারের আমি নিয়ে আসবো। ফিজিক্সের নেক্সট যে চ্যাপ্টারটা আমি নিয়ে আসবো সেটা হবে হচ্ছে ফ্রিকশন চ্যাপ্টারে। তো ফ্রিকশন চ্যাপ্টারটার এমসিকিউ অনেকটাই হয়। তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা তোমাদের ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি ডাব্লিউবিসিএস এর কোর্স এনরোল করতে চাও নিজেদেরকে, তোমরা এখনো অ্যাডমিশনস ওপেন আছে, তোমরা এখনো নিয়ে নিতে পারো। আমি তোমাদের ফিজিক্স এবং ম্যাথস দুটোই টেক কেয়ার করব। তো আজকে এতদূর অবধি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে?